পারছেন যে তুকমা গাছ এটা কিন্তু সার পোকার জন্য মহা ওষুধ। যারা সার পোকার জন্য ঘুমাতে পারেন না, খাট পালঙ্ক শোভা বিক্রি করে দিয়েছেন বা তোষক আগুনে পুড়িয়েছেন কিন্তু কোনো সমাধান পাননি। আমি চ্যালেঞ্জ করছি না, এই গাছ যদি আপনার খাটে তোষকের নিচে ম্যাট্রেসের নিচে দিয়ে রাখেন সর্বোচ্চ 1 সপ্তাহ পরে দেখবেন, আপনি যদি বলেন একটা সার পোকা আমার লাগবে, আমি কোনো ওষুধ তৈরি করবো বা কোনো কবিরাজে কাজে লাগবে, ওই একটা সার পোকাও পাবেন না। কেন? আজকে একটি ব্যতিক্রম বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য অনলাইন আসা। এই ভিডিওটি সবার জন্য প্রযোজ্য, শুধু ধর্মীয় ভিডিও নয়। এটি আপনারা দেখতে পাচ্ছেন যে তুকমা গাছ এটা কিন্তু সার পোকার জন্য মহা ওষুধ। যারা সার পোকার জন্য ঘুমাতে পারেন না, খাট পালঙ্ক শোভা বিক্রি করে দিয়েছেন বা তোষক আগুনে পুড়িয়েছেন কিন্তু কোনো সমাধান পাননি। আমি চ্যালেঞ্জ করছি না, এই গাছ যদি আপনার খাটে তোষকের নিচে ম্যাট্রেসের নিচে দিয়ে রাখেন সর্বোচ্চ 1 সপ্তাহ পরে দেখবেন, আপনি যদি বলেন একটা সার পোকা আমার লাগবে, আমি কোনো ওষুধ তৈরি করবো বা কোনো কবিরাজে কাজে লাগবে, ওই একটা সার পোকাও পাবেন না। কেন? আমার এই গাছের প্রতি বিশ্বাস ছিল না। আমি যখন ঢাকা একটা প্রোগ্রামে যাই, বাসায় ঘুমাবো, তারা ছাদে ঘুমায়। আমি বললাম ছাদে ঘুমান কেন? বলছে প্রভু এত সার পোকার কামড়ে রাত্রে ঘুমাতে পারি না। আমি যখন শুনেছি তুকমা গাছ অনেক উপকারী, যখন তাকে আমি নিয়ে দিলাম, আমাকে সেদিন ফোন দিয়ে বলছে প্রভু আমার বেটে একটাও সার পোকা। শুধু তাই না, তার পাশে রুমমেট বলছে প্রভু আমরা কিছু এই গাছ নিয়ে আসবো, আপনি কবে থাকতে আছেন মন্দিরে? তারা কয়েকদিন পরে তো এই গাছগুলো নিতে আসবে ঢাকা থেকে। হয়তো আপনারা যদি আশেপাশে কোনো মাঠ থাকে এরকম গাছ পেয়ে যাবেন। এই তুকমা গাছ মূলত যে তুকমাদের শরবত খায় ওই তুকমা গাছ, এটা জংলার তুকমা গাছ। আমি জানি অনেকেই অনেকভাবে এই সার পোকা থেকে নিজেকে নিস্তার করার চেষ্টা করছেন, ব্যর্থ হয়েছেন। আমি চ্যালেঞ্জ করছি না, আশা করি এই তুকমা গাছ যদি আপনার খাটের সোফার নিচে, খাটের তোষকের নিচে বা ম্যাট্রেসের নিচে বা সোফার যে ফর্মের নিচে দিয়ে রাখেন সর্বোচ্চ 1 সপ্তাহের ভিতরে আপনার সমস্ত সার পোকার বংশ ধ্বংস হয়ে যাবে। আমি সেদিন থেকে অবাক হয়ে গেছি, গাছের এত গুণাগুণ। আপনি ট্রাই করে দেখতে পারেন এবং আপনার প্রতিবেশী তাদের মাঝেও এটা প্রচার করতে পারেন, তাহলে তারা এই সার পোকা থেকে সেফটি থাকবে। আপনারা সবাই ভালো থাকুন।